এই দেশে কোনো হালাল পলাই করতে পারবে? আমার দেশ চাইরে না পয়সা পায়। জেলের বাদ যখন তোর পিছের দিকে দিও ওকে কি হইছে আব্বা? ভাই আমি করতে পারি না, আমার মনে হয় আরেকটা বিয়ে করা লাগবে। 5 লাখ টাকা কামিয়েছি এবার তো শক্ত হই আইছি। ওই 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 ফরিয়া ওই জটপড়াটা আইতে আছে, মুড়ের টা পায় 5 কেজি ব্রয়লারের মেম্বারও দি লগে না। আমার ধরা পড়া যাবে না, হেলে তো আমার সমস্যা আছে। তুমি এই দিকে যাও। খারাপ তোমার খবর কি? তুমি এই কুড়ের পিলের পিছে পিছে ঘরো কা? আমি ওই ঘটনা হয়েছে, ওই কালকে ওই আমার ওই কি জানি আমার ওই 300 টাকা হারান গেছে। আমি প্রস্রাব করতে বললাম, এই টাকাটা বিছরে তা বিছলেও না, ওই পাওনাদারে টাকা পায় হেল লগে পলাও। 5 টাকা তুলনা না বুঝলে আমাদের কেরা টাকা পায়? এই দেশে কোনো হালাল পলাই করতে পারবে? আমার দেশ চাইরে না পয়সা পায়। আমাদের কেউ টাকা পায় না। এই যে ভয়রে, এই ভয়রে আমি এদিনও ওই যে আমার এক ভাইরা পর বউর চেইন চুরি হয়েছে, আমি বাড়ি চালান দিছি, হেরাতে 500 টাকা লই দিছি না। আমি কও আমি বাড়ি চালান দিয়েছি দেখে আপনি 500 টাকা আমার ফি দিয়েছেন। আমি তো এই কই, এটা তো টাকাই 500 টাকা না। কত কথা বাদ দেন, পোলার যাইতে মুড়ে আছেন 5 কেজি হে টাকা দেন। টাকাটা আমি দিব। আমার ওই জামাই কইছে ঈদের সময় আমার 1.5 লাখ টাকা খরচ দেবে, হেন আমি টাকাটা দিয়ে দিব। মানে আর হনের মেম্বার সাহেব আমি আনলে 600 টাকা দিব। হ্যাঁ লগি আলার বলে তো এ শুনছো? এ কই কি? এ কমতে গেলা? কি ঢাড়াইয়ের ঘরে পানি নেই, একটু পানি আনতে যাবো। তো পানি আনতে মেলা করছো, বেশ ভালো কথা। ওই করছে বাজারের ব্যাগটা দাও, বাজার যাবো। 600 কি কি লাগবে কও? কি লাগবে না লাগবে এখন পরে, এখন সুখবর আছে। কিছু খাবো? আব্বাই ফোন দিয়েছিলে। কে মোর ঘরে ফোন দিলে? আব্বাই আর মায়েরা তো দুজনেই বাড়তেন। আব্বাই ফোন দিয়ে কি এবছর ইটটা মুগুলাক করবি নাই? আরে না, তোমার কি মাথা খারাপ? আব্বাই রোজা রইছে, মায় রোজা রইছে, তুমি রোজা রইছো, মুই রোজা রইছি, এবার হুবু মা হেও রোজা রইছে। হেয়ে থইয়া মোরা যদি যাই হরির বাড়ি ঈদ করতে ইয়া হয় কৌদি সবাই রোজা টোজা রইছি, একখানে বইয়া বাড়ি বইয়া ঈদ করবো। সেইবার যদি যাই হর বাড়ি হেলে মানুষও কি কয় কও তুমি? তা তুমি মোর লাগে রাখো কেন? মোর দোষটা কি? আব্বাই তো ফোন দিয়ে মোর কইছে, এই তোমার কইলাম। আচ্ছা হেজাতি যাওয়া লাগে ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সেমাই খাইয়া আইব, তুমি আর আমি ঠান্ডা মাথায় যাবো আমি বিয়াল। আচ্ছা হেজাক তুমি একটা কাম করতে পারো না? মোর হৌরের ফোন দিয়া মোর হাউরির লই মুখ বাড়তে আইকো, মুখ বাড়তে বইয়া একলগে মোরা ঈদ করবো মানে। হ্যাঁ মুই কইল কি আইব, তুমি তো করতে পারো না। আরে আমার দেওয়া লাগবে না, তুমি ফোন দিয়ে কবা যে তোমার জামাই আর মোর আব্বার কথা কবা যে হেরা আইক কইছে। দাও তা তোমার ফোনটা দাও, তোমার দাঁড়াবে আব্বার ফোন এই হরো দাও, তুমি কথা কবা। কি একটা উদ্যোগে পড়লাম, এরকম কতকুল পারে মানে গ্রামে গ্রামে পলাই থাকতে। যারা চা বিড়ি খায় এরা দোকানপাটে না যাইয়ে পারে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসি মাগো ভালো, তোমরা কেমন আছো? হ্যাঁ আব্বা আসি বলতে, মা কেমন আছে? মার মাজা ব্যথা কমছে? না তোমার মার কথা কই লাভ নাই। তোমার মা কয় বড় না যাওয়া পর্যন্ত অসুস্থ হইবে না। ওই যে লেটরা অসুখ, ওই যে এই অসুখে আমি ফতুর হয়ে গেছি। আব্বা আমি কুলক্ষণীয় কথাবার্তা কইেন না দি। তা আব্বা শুনছেন একটা কথা? আমার জামাই হেপার মোর হৌরি দি আমনে মুখ বাড়তে আজকে এনবি ঈদ করবে না মুখ লাগে। এই নেন আমার জামাই লাগে কথা কন। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি ভালো। মোর হাউরি কেমন আছে? আর তোমার হাউরির কথা কই করবা কি? তোমার হাউরির লই যত সিদ্ধেত আমার হেদি হাইটে টানা দিয়ে রইছে, মরেও না আর আডেও না। আব্বা একটা কাম করেন, মোর হাউরির লইয়া মুখ বাড়তে আই করেন, মোর একলগে ঈদ করবো। এবড়া তুই এখন বাজার যাও না? আব্বা ওই মুখ আব্বাই আইছে, কথা কন। আব্বা মোর হাউরি কথা কন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। তা আপনারা কেমন আছেন? আছি আমরা ভালো আছি। ভাই না কেমন আছে? না বেয়াই নাই।
আমার কপালে যত দুর্গতি আল্লাহ দিয়ে তুইছে আনমের বেআইনের লইয়া বেআই আমি করতে পারি না, আমার মনে হয় আর একটা বিয়ে করা লাগবে। একা ভাই হ্যাঁ, দিনের একটার পর একটা রোগ লাগিয়ে রয়েছে, দুন্য রোগ সব এর মধ্যে। এ ভাই ভালো কথা, আমার যে একটা গরু ঠ্যাং ভাঙছিল না, এটার খবর কেটে কি ভালো হয়েছে? আর বেআই না, কি কন, আমার 65,000 টাকার গরু, হেই আমি 35,000 টাকা ওই গরু জব দেয় বাসা আছে না, হ্যাঁ বেশি আবার জব দিয়ে বাগ দিয়ে বেশি চলেছে। হয় বিপদ হলে সব একসাথে আয়। ঠিক আছে বেআই, দেই আমি চাইছিলাম আনমের আইবেন আমার বাড়ি ঈদ করতে, তাই দেখবো না, আমি চেষ্টা করবো না আর কি। হ্যাঁ পরও চেষ্টা করবেন। এ ভাই আমি এখন রাহি, নামাজের টাইম হয়েছে, আমি এখন মসজিদে মেলা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, তাই ওয়ালাইকুম আসসালাম। একটা কাম করি, এই ফাহে আমি বিয়াই বেরিয়ে যাই, মাইয়ে জামাই লইয়া ইটটা হইনে বই করি, মনে হয় ভালো হইবে না। আর এক জমিদারের জি পানি আনতে গেছে, ঘন্টায় হইয়ে গেছে, এখনো কোনো খোঁজ খবর নাই। পুর পেরে যাই যারি কেল্লা গপ্পা চড়া মারতে আছে, দুনোর দিকে কাম কাজ পড়ে রইছে। আমি কি এইবারের মান দেয়, আমি কি সব কাম করবো? বউ আনছি কি চেহারা দেয় তো। আমাতারি তোমার খবর কি? তুমি তো পানি আনতে গেছে, ঘন্টা হয়ে গেছে, সবাই আইছো, এত কেল্লা গপ্পা মারছো। মামে ডাড়াই রান আব্বাই কল দিছে মধ্যে কিনে নি খারা নিলাম আমনের পোলা কথা কইলে মোর হৌরি কথা কইলে হেপে এত্তের না গেলাম পানি হ্যাঁ কবে না, কতক্ষণ মাল লাগ কথা কাও, কতক্ষণ বাহার লাগ কথা কাও, কতক্ষণ বুড়ের লাগ কথা কাও, কতক্ষণ মামাতে বাড়লে কথা কাও, কতক্ষণ খালাতে বাড়লে কথা কাও। আরে এই দুনোদের কাম কাজ করে করবে কেডা? কাম কে এবারে বান্ধি আমি যে করবো? আইয়াও কোনো কথা ও কি ভাবি তুমি বউডর লাগরম সিরে সিরে হরকা ঘরের কাম কাজ যে আল্লাহ এত সব আমি গুছাইই থইছি আর কি লাগবে? আমনে কাম সব গুছাইছেন, চুলার ঘরে যে কত পাইলে রইছে কালি র ধুইবে কেডা? ওকে আমার বাইরে বলবে সেই ধুইবে। তুমি ডাড়াই হরো না, যে কয়টা পাইলা আছে অমই ধুই দি মনে, তুমি ডাড়াই হরো না আর বউডর লাগে এইরকম পরের জিল লাগে এরকম ডাড়াই হরে এতে মানে কয় কি কও? পরের জি না, পরের জি। আহারে মোর দরদি জ্বালাইছে, আজ গো মাল্লটা আইয়ে লোক ওর লাগে আজ গো আমার বুঝফার হইবে। দরদি জ্বালাইছে। আরে আল্লাহ রে, থাক বউ তুমি তোমার হাউরির কথা কিছু মনে হলো না, ল তুমি গড় ল কলসটা মোর দাও। ওয়ালাইকুম আসসালাম। ও জামাই তুমি কমবে, আবার ঢাকা 2 দিন পরে যাবান, তুমি জরুরি ভাবে ওই কৈতুরি লইয়া আমাকে বাড়তে আই পড়ো তাড়াতাড়ি, একটা সুখবর আছে তাড়াতাড়ি। হয় এখন আও একটা মোটরসাইকেল রিজার্ভ লইয়া তাড়াতাড়ি আও, আইলেও কমন বিস্তারিত। আরে মেয়ে এত কথা বলার তো সময় নাই তোমার লাগে, তোমারে কইছি আমি তো তোমার মুরব্বী, তুমি আইয়ে পড়বা মাইয়ে লইয়া। হয় কৈতুরি লইয়া। আচ্ছা আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আছি ভালো। তোমরা সবাই কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ আব্বা, আপনাকে দোয়ায় ভালো আছি। তা আমার বোন নাজিফা কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আব্বা। আর জুলেখার খবর কি? আর কি একটু অসুখ কমছে? হয় আব্বা, ওই ডাক্তার দেয়া আইছে আমাকে, হেই নে ওই জাহাজে বিদেশি ডাক্তার হয় বুঝছেন, তাই ওই হে ওষুধ টষুধ দিয়েছে, তা ডাক্তারে কইছে যে 1 মাস ফুল রেস্টে থাকা লাগবে আর কি। আচ্ছা জামাই একটা কথা, আমি তো তোমার বাড়ি যাইতেই না, কাজ কামে ব্যস্ত, তুমি একটু নাজিফা লইয়া আমার বাড়িতে ট্রাইও, আবার ইফতার করে চলে যাবা। আব্বা হ্যাঁ কেমনে আমো, আপনার মাই আবার অসুস্থ না? হ্যাঁ তো আমি বুঝি, এবার তুমি একটু আও, আইলে ওই ইফতারের পর আবার চলে যাবা, জরুরি একটু কাজ আছে। ঠিক আছে তা আব্বা আমো অনে, তাই রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বাবা, রাখ। খারাপ তোমার এনে বলাই আনছি, তোমার লোক কিছু কথা কম বাড়তে বই কইলে আবার ওই ছোট মাই হতে পারে, বুঝো না? আমার ছোট হরি হলে সমস্যা। কি কবা কো? কি কম মানে মোর তুমি এইবার তো বউকে জানলা, এখন মই নাইতে দোষ, খাইতে দোষ, বইতে দোষ, যেখানে যে কাম হয় সপ্তাহে মোর দোষ, একসার ওই মাতারি মোর দোষ ধর তুমি হে দেহ কও। এটা ওই ছোট মাতারি? হয় এই ঘরে যে ঢুকাম হেটা তুমি আর হুবম মাই হরি কও, হ্যাঁ পরে হে হারা দিন ধারে, আর তোমরা তো ঘরের দিক খেয়াল দাও না। দেও তোমার মায় হারা দিন একটা মোবাইল নিয়ে বইতে, লিপস্টিক তো উঠতে ফুরোই না, খালি কেয়ার লাগছে না, একসারির মতো ভিডিও কল কথা কয়, এইসব খোঁজখবর তোমরা রাখবা না? কথা কি হাসছই? না তাই মিথ্যে কথা কই, কপালটা মোর খারাপ, পাইলাম না মোর আপন হাউরি রে, তাই দেখতে না মোর হাউরি মোর জীবন ওরম দোষ ধরতে না, কথায় কথায় মিলেমিশে থাকতাম, এখন কম কি মানে ওর আছে কি? ওকি তাই তুমি হরো কি আবার দাঁড় করতে না? আরে আবার দরকার না, মোর হাউরি লক্ষ্য লইবে কি, হে বিশ্বাস করবে? আর শখ করে এনেই হরছে, হ্যাঁ শখের বউ। ওকি তাই গুলো হুবু আমায় দেখে না?
হুবু আম্মাই তো দেখে যে কাম হ্যাঁ তোমরা দুজনই হরি হুবু আম্মার মই মিললে হ্যাঁ তোমার ওই ছোট মাতারি তো হুবু আম্মার ওষুধ ডাক্তার না বুঝো নাই দোনোর দোনারে মানে ধরে হে দললে শোনো তোমার একটা কথা কই তুমি হুবু আম্মারে লইয়া তোমার যা করা লাগে তুমি ছোট মাতারি রেহিয়া করো আমি তোমার ডাইরেক্ট পাওয়ার দিয়ে দিলাম আর কিছু লাগবে আমি এডুর অপেক্ষায় এলাম তোমাদের তো জিয়া লাগে এরপর যদি আমার কিছু কয় পাড়াইদের ফ্যাট ফ্যাট করে চুলকা চুগলিলাম মোর কিছু নাই এবার টের পাইবে মই কেমন পুতের তোমরা যা করো করো কিছু না করিয়া এর আগে আমাদের আবানা ও ভালো কথা এবছর মোর হৌরে কি কিছু দেবে গেল বর তো দেওয়ার কথা আনলে এত দেয় না কইছে আগামী ঈদে দিমো অনেক হ্যাঁ আব্বা যদি তাইতেছে বুঝাপড়া হইবে না আব্বা এলে কি মাইজে আমার নাদি থাকতে এখন কথা হেরে না কথা হইছে বাড়ির দিকে এন খারাই কথা কইছ না দেখবা না এই যে তোমার কোনো নাম দেখতে খেস খেস করে মাডো বাড়ির দিকে আপনি সালাম দেওয়া লাগবে না আপনি কই আমি এই সার গাডার এপার সার পাড়াই তাড়াতাড়ি পাড়াই হয় এখন আবি এখন এখন আমার জানার ফোন দেওয়া লাগে না কই দিলাম রাখলাম কি দুলা ভাই এত আর্জেন্ট কি খবর? আর যেন যদি কাম না থাকে তোমারে কি এখানে কি ওই পাহা গাবের দিতে বলাইছি কাম আছে কথা কবা না আমার লাগে যাওয়া লাগবে একখানে জামু আমার বিয়ে আইবেন হ্যাঁ মজা আছে গেল বুঝলো ওয়ালাইকুম আসসালাম আসি বলো ওকে কি হইছে আব্বা কোন নাই বলি না কমে বেলা হরছেন জামু জাহান নামে এত বেশি বোঝো কা তোমরা আমি জামু জেমে জেমে আমার পিছে পিছে যাবা আচ্ছা বুঝলাম জামু কিন্তু জামু দেখুন হলো জামু তোমার ভাইরা বাড়ি তোর বড় আফাগো বাড়ি জামু হ্যাঁ মগো সবাই দাওয়াত দিয়েছে কইছে যে ঈদ করবো হেলে বইয়া তোমরা আমার লগে যাবা আমি যা কমু তোমরা কোনো কথা কব না বাকি দিয়ে আমি বুঝবো অনেক হ্যাঁ গেলে মজা আছে বুঝছো জাগা বেসছে জাগা টাহা আছে বেমালা আও আমার লাগে আও তুমি হলছো কাল ওই জায়গা পাচ্ছে আর তোমার আব্বার কি বাবা কি মা কও বাবা শোনো আমরা কিন্তু নানু অফারে বাড়ি নিয়ে যাব আচ্ছা ঠিক আছে মা তুমি তোমার নানুর উপরে বাড়ি নিয়ে যাবা চলো ও বউ ভালো কথা শুনলাম কে আইবি বলে হ্যাঁ ও মা আব্বাই তো আইবে তাই এখন দুঃখের কথা হচ্ছে মা আইতে পারবে না বুঝছেন মার হে এন কুমড়ে ব্যথা ঠিক হয় নেবে মাল অসুস্থ মা এই এবে আইবে তাই তো ভালোই হইবে না কি দুই হাওড়ি হুতুর মুখ কি ফুটফুট করেন কি যুক্তি করেন কি আমার এবার তো লড়ানোর লাগিয়া হ্যাঁ পারবেন না 5 লাখ টাকা আমি লইছি এবার তো শক্ত হই আইছি হনে না আমি একটা কথা কই ম্যাজিস্ট্রেট করে আমার আত্মীয় আছে ওই পিয়ন আমার নানা হয় আমার কিচ্ছু করতে পারবেন না আমার এবার তুমি লড়াইতে পারবেন না আমি এবার তো শক্ত হই আইছি আর আমি যামু না আপনি হাওড়ি হাসতেছেন না আমার লড়াই গিয়া হ্যাঁ পারবেন না এ বউ পোলার দ্বারা কি নালিশ করছো পোলাই দিয়ে আবার আর বাহির দ্বারা নালিশ করছে সাথে কি হইছে আমার কিচ্ছু করতে পারবে না হে কাম আমি করেই আইছি আমি যাই কম হেই হনে আমার একটা চুল হতে পারবে না আর ভালো মতন রান্ধো খালি চেহারাই সুন্দর রান্না বাড়া ভালো না ওকে বৌমা আমি দেখিস কইলেন নেই মাথারি জাতপাতের কথা কি গেলাম উত্তর দিলেন না কত বৌমা আমি আর কি কমু আমি নিজেই তো আর এক কপাল পোড়া আল্লাহ তো আমার জীবন শুরু করার আগেই শেষ করে দিছে এখন মুই ওই মাতারিরে কি কমু আবার মোর বাইর ধারে বানাইয়া সানাইয়া এক গাড়ি কইয়া এবার কেন মোরই ঘরে গনে নামাইয়া দেয় তোমার তো নাইলে বাহির বাড়ি যাওয়ার জায়গা আছে মোর তো বাবা হ্যাঁ নাই কুমে যামু কের দ্বারে যামু কও খুব আম্মা কুমে যাবেন যে কদিন মুই এইবার আছে কদিন আম্মু থাকবেন আম্মের লড়ানি শক্ত ওই মাতারি নেই আর আমি যেরকম বলেছেন আমি যে উত্তর দিবেন না জানলে তেমনি খোঁজদারের দোনের মধ্যে দিতাম দিলে উনি মনে হচ্ছে কি এখন তো মুইও চুপ করে থাকবো না মুইকের মাহাত আমাক খাই না উনি দোয়া জোগাড় আছে মুই দোয়া জোগাড় আই নেই বুঝেন নাই উনি যদি মোর হারিয়ে মুই এবারে পুত্র বউ দেখাই দিব অনেক সহ্য করছি থাকবো মা তুমি আলো এ চিন্তা করো না আর হে তো মুরব্বী মানুষ হে একটা কথা তোমার কইতে পারে তুমি আর গায়ে তুলতে পারো না তবে জানো হাওড়ি আনলে তোমার বড়টা আদ্যে বানাইলে ওরম মানুষ পাওয়া যায় না কারণ কি আর করার আল্লাহর মাল আল্লাহ লইয়ে গেছে তোমার হৌরে যে খসরটারে কুমিক দিয়ে জোড়াই আনছিলে একমাত্র আল্লাহই জানে করতেরি না আল্লাহর বিচার আল্লাহর ভূগম্বা উনি যদি এবার বেশি তেরি বের আমার বিচার আমি হরতাম না দেখবেন না আমি হরতে পারি কি উনি বেমাল আছে আসছে কারণ উনি মনে হচ্ছে ওনার এতদিন কিছু কই নেই এমন বুঝবে না পুতের বউ কিরে কয় এতদিন ঠান্ডাই চলছে উনি মনে করছে কিছু বুঝি না কিছু জানি না আমি আর কিছু কইবেন না হাতে কি মুই না কই থাকবো এটা আমার পরের বাড়ি এবার রিপন
পোলাটা গেলে কমনে কমনে খায় আলাদা আলাদা বাড়ির ইফতারের দাওয়াত হল হলে যাবো দোয়া দূরত করবো নাকি খালি খাওয়ার সময় বুঝতে তৈরি হইবে এই গরুগুলা কেটা বানবে আনে বাবা আর কত দূর নানা বাড়ি? এই তো চলে এসে আম্মু আসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই আছি আলহামদুলিল্লাহ, কেমন আছো তুমি? নানু ভাই তুমি কেমন আছো? ভালো আছে, মা কেমন আছে? ভালো আছে। আব্বা আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ আছি বাবা ভালো। ও ওই রিপুনারা কই দেখি ট্রেনে যে রিপন আসে আশেপাশে পাওয়ানোর জন্য। ও তাই হুব আমার শরীরটা আছে ভালো? হ্যাঁ তোমার ফুমা আছে মোটামুটি ভালোই আছে। ও যাক আলহামদুলিল্লাহ। ওই আব্বা ওই আপনার জন্য ওই পাঞ্জাবি আর পায়জামা আনছিলাম বুঝছেন, খুব সুন্দর হয়েছে। আর ওই মার জন্য একটা শাড়ি আনছি আর ওই হুবুমার জন্য একটা শাড়ি কাপড় আনছি। আর রিপুনার জন্য আনতে পারি না, মোবাইলে ভাড়াই দেবো। দুলা ভাই কেমন আছেন? হ্যাঁ, কোন সময় আইছেন? ওরে মামা ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো ভালো আছেন? আছেন। কেমন আছো তুমি? দুলা ভাই আও, আছেন ভালোই? হ্যাঁ আয়। এই আছে আলহামদুলিল্লাহ। রিপন তো বাইরে করে। এ খারাও গেল্লা কই? গেলাম নামাজ পড়তে। কি হয়েছে? তুমি তার এসে না ফুসফুস করো কা? শোনো, যতই নামাজ রোজা করো কাজ হবে না, ঘর ঠিক না করিয়া ওই নামাজ রোজা কোন আল্লাহ কবুল করবে না। আরে কি শুরু করছে? আমি কি বাড়িতে বাসা আইছি? বাসি আইছি? কি হয়েছে কি? আর তোমার লাগে আমি কতদিন ধরে এক কথাই পেশাল পড়তাছি, তুমি হলো না? তোমার যে রাড়ি বুন্ডিয়া আর তোমার যে খসুরে পুতের বউ আছে না, সেই দুইজনে যুক্তি করে আমার এইবার তুমি বিয়ে করার লিখে আমার বিষ খাই মারবে। আবার আর একটা কথা হলো, আমি হেন্না গো ওই ডেলারের মধ্যে 30,000 টাকা রাখছি, আব্বা আমার দিয়ে গেছে, এটা হাও আমি দেখি না। তারপর বলে আমার এই গলায় দড়ি দিয়া এবার ঝুড়েই রাখবে। এই যে হারা দুজনে যুক্তি করে। রাঙ্গা দালানের ভাত খাইতে মনে চায়, আমি রাঙ্গা দালানের ভাত খাওয়াই চাই। আমি যদি না খাওয়াইছি তাহলে আমি মেয়ের দর্জি না। ফোন পাওয়ার দিয়ে একটা সোপার মারমু, মারি তো রাতে একটাও থাকবে না। এই তোর মায় হচ্ছে 3টে সংসার ভাঙছে, আর তুই যদি মোর সংসার ভাঙবো মারিলে 3টে হইবে। এই ছোট ছোট বুড়ো যারা অবলকে মিলে চলতে না। আর আমার মার পেটের বোন আমি চিনি না, কেডা কিরম আমার পোলা কিরম আমি চিনি না। আর ওই পুতের বউ বাচ্চা দেখে আনছি, ভালো বংশের মাইয়া, ও মাইয়া কিরম ভালো করে জানি। তোর সমস্যা আছে বুঝছো, তুই মিলে থাকতে পারো না। আর তুমি কি কইছো? হ্যাঁ ভালো মুই খারাপ? না খারাপ না, তোর বোঝার বউ। তুই কি আমারও খুঁজছাও সংসার এটাও খাইছাও? হেলা আমি আর কেন নালিশ দিছি? আমি যার সংসার করি হি কয় আমি ভালো না। আজকে আমি নানাটার ফোন দিয়ে এইসব কত সব কম যা করবে এনে নানা। হ্যাঁ তুই যা করতারো করিস যাই, যা তোর নানাদের ফোন দিস। এ আদুরি আসো করে আয় এবে আয়। এ দেখেন খেয়া গুলো লইয়াইছি, আইয়ে বলছি আল্লাহর নাম লইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। হ্যাঁ আপনি কোথায় ভালো না থাকতে পারি, আল্লাহ রাখছে ভালো। তাই বেআই না আছে কেমন? আর আছে মাইয়া কই? আছে। এই জামাই সালাম করো। আসসালামু আলাইকুম। হে, তোমারও বেআই হয়। কেমন আছেন? আসসালামু আলাইকুম বেআই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো না থাকতে পারি হলে আইতে পারতাম এর দূর কন। ও কি ভাই আদি বাড়ির সবাই লইছেন, কি মনে দোষ করে লইলেন আবার সবাই? আরে মনে দোষ করি আমুকা বেআই দাওয়াত দেশে মাইয়া এরপরে জামাই আমি না আইয়ে পারি। মাইয়ে দুইটা ওরাও তো অনেক বড় লোক, ওরা তো আসছে না। আমি কইছি ল আমাকে লাগে একটু বেড়াই টেরাইয়া আবি আনে, এই আর কি, আর কিছু না। আর এগুলো তো আমার হালা তো বেআই ভালো হয়ে দিয়েছে না আনমের বেআই। হ্যাঁ হ্যাঁ বেআই। হে কেডা বেআই দিয়ে আগের সেই সুন্দর হয়ে গেছেন। আর কি কোন আমার পোড়া কপালে সুন্দর সুন্দর আছে বেয়াই। তো কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন হয়েছে বেআইন আনমের দেই না, এর লেগে আইয়ে পড়ছি। কারণ বেআইন যদি থাকে বেআইনের রক্তের টানে আইয়ে পড়ে। ও কি আদুরি কই? আমার আদুরি একটু পানি না, রোজা না? হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি রোজা একটাও বান্ধি নেই। কেডা আব্বাই? হয় মা গো, তুমি ভালো আছো? আসি ভালো। আইলেন কতক্ষণে? ফোনও তো দিলেন না একটা। ফোন দেমু বেআই কইছে, জামাই কইছে, আর আমি যদি না আই আল্লাহর দা ঠেয়া থাকবো। তোর মা একসে কান দে, তোর কথা মনে হইবে, কয় আমার বড় মেয়েটা দেই না। কই তো রেগে তুই কেমন আছিস? ভালো আছি, ভালো আছি। আসি ভালো। প্রিন্স তুমি কেমন আছো? আছি আল্লাহ রাখছে ভালো। মামা কেমন আছেন? এই আছি মা, ভালো আছি। আসি ভালো। তোমরা আগে ফোন টোন দিতে আনতে একটু ফোনও দাও না। আবু ব্যবসা বাণিজ্য অনেক ব্যস্ত থাকি, কি কম আমাদের বোনের দাঁড়িয়েছে কি ধ্যান ফোন ধরার সময় পাই না। হ্যাঁ আপু, অনেক ব্যস্ত থাকে, সময় পাই না।
এ ভাই হ্যাঁ? এখানে বই দেখবেন ইফতার টাইম হয়ে গেছে উজু উজু করে বড় লাগ তাড়াতাড়ি হ্যাঁ উজু করমু আমি জান আমি আইতেছি এখন ওই অগো লই যা অগো টুপি যা তোরা ঘর আরে তুই যা ঘরে যা শরবত টরবত খাবি এনে বহ যান মামা ঘরে যাইবন। আমি একটু দোকান যাই আব্বা হ্যাঁ? শোনেন না কি? ঈদের এখন 8 দিন ভাই, আমি 8 দিন আগে আইয়ে ছোট বোন একটা লইছে মোর বার তোরছেন মানসি মন্দ কইবে না, মানিক যে আমি সব খাইবেন মোরটা। আরে মাতারি তুই বোঝো না এই ওরা কোন সময় এখানে আইছে ওরা নতুন যখন আইছে অবশ্য জামা কাপড় পোশাক আদি না দিয়ে পারবে না আর আমার তো বাড়ি থাকলে আমার বাড়ি বই আমার কিনে দেওয়া লাগবে এখানে দিলে পরের উপর দিয়ে পরে হারিয়ে যাবি বোঝো না আমার গায়ে বাঁচবে না আব্বা আমি কি দেখি কোন আমার আগের অভ্যাসটা এখনো রয়ে গেছে, আমি ভালো হইবেন না? যদি জামা কাপড় দেওয়া লাগে আমি আমার টাহা দিমন সুপে কিনে দিয়ে নগো বাড়তে পাঠাই দেন। অগো বাড়তে পাঠাই দিলে ওরা মনে কষ্ট পাইবে না কষ্ট পেলে না আমি মধ্যে জিজ্ঞেসেন মানে একটা ফোন দিয়ে না আপনি একটা নতুন নতুন নগলা ইয়ে করছেন ফোন দান নাই জিজ্ঞান নাই কিছু না আর কেমনে পারেন এই বুঝাই টুঝাই পারেন আমি আপনার টাহা দিলাম জামা কাপড় কিনে দিন পরে। যাই হোক আমি একটু বেয়ার লেগে আলাপ আলোচনা করে লই আমার এমন বাড়ি একটু সমস্যা আছে আমি যাবো না বাড়ি ইচ্ছে রাখবো তো দেখি অগো পাঠাইতে পারিনি আমি টাকা পয়সা ব্যবস্থা করি আমি তুই 1010 টাকা দেখতে পারবি হ্যাঁ আমার জামাইলে কই যা পারি দিমরে আমি থাকলে থাইন হেডা আমার কোনো সমস্যা নেই, ওই অগো পাঠাই দেন ঝামেলা শেষ নেই অগো পাঠান। আচ্ছা আমি দেখতে আসি যাও ঘরে যাও আমি উজু করি আই এ বাবু খারাপ এ তোমার বাহির কি আকল জ্ঞান নাই? কে আবার আক্কেল জ্ঞান নাই গেছ কে আবার আক্কেল জ্ঞান? আকল জ্ঞান গেছে কই জানো না? উত্তর না নাই এদিকে একলা তুল দিয়ে ইয়ে উঠছে এবার থেকে জমিদার পাইছে যে ব্যাঙ্গে ব্যাঙ্গে খাইবে। এ মাতারে তুমি কি দেখি কওয়া তুমি কারে কুত্তা কও হ্যাঁ তুমি সেনা মানুষ সুসলি মাতারে উনি আমার বাহির কুত্তা কয় এ পিছা দেখছো ইয়াতে গোড়া ধরে একটা লাগাই দি পিটম সেনা মানুষ। এ ব্যাঙ্গের কি ঠ্যাং মেলে গেছে তুই কি আমার মারবি তো দিয়ে দেখ কে দিল এটা কি দরিয়া কি হইছে কি হইছে এই কি হইছে তুই সইরা না আই তোর মায়ে কোন জ্বালা জ্বালাইছে আর কি সহ্য করবে কিটা তোর মার জ্বালানি এমনি সুপ তো খাই দেখবি যা হরম কাল খাই দেখবি তুই আমার পিছা লইয়া খোদ আমার তোকে সাহস বাইরে গেছে আমি কাল গজে মামলা করব তোকে জেলের ভাত খাওয়ামু দেখবি কত তালে কত চাও। ও তুই জেলের ভাত খাবি তো জেলের ভাত জান তোর পিছের দিকে দিয়া সেনা মানুষ সেনা কি করো মাথা ঠান্ডা করো আইছে এখন যদি হারে মারো কইবে হতিমা দেখকে মনে হয় পিছে দিবি যায়। এ তা পিডে মিনে থাকবে কি এ ও মোর বাহির কুত্তা কাইতা হেবার মোর ভাই কি খারাপ তুই তোকে ঠিক বাতেল লবাই হইছে ও মোর বাহির এসব কথা কইতে কেডা আজ গায়ক তোর বাতারটা দেখবি আমি আচ্ছা তো মারলে ডাক মারলে লাগে আমার বুঝতে রইবে। এবে দে তুই একটু মুখ খারাপ করবি না বুঝছো তো আমি এইবারের বড় পুতের বউ তুই এবার তুই মানিয়া তুই অধিকার খারাপ কি কইবে দিয়াই এ কি হইছে তোমরা তো পিছাকা আব্বাই আইছেন মান সম্মান মনে হয় কিচ্ছু নাই ঘরের মধ্যে কতটি নতুন মেহমান গাদান না এই এর মধ্যে দেখেন এই মাতারি কি হরতে আছে একটু দেখেন কে কি করছে এ কি করছো তোমার কইনের ভদ্রভাবে চললো মুই কি কইছি মুই কোয়ার মধ্যে খালি এতটুকুই কইছে বউরে যে মেহমান আইছে ঘরে গোস্ত আছে না ফ্রিজে হেয়ে রান্ধো আর হেয়ে কইতে না কইতে আমার পিছে দিয়ে মারতেইছে। আরে সুসলি বেড়ি জায়গায় খারাই মিথ্যে কথা কও তোর ব্যাপারে ঠাডা হয় ঠাড়া পড়বে এখন ঠাড়া পড়বে আব্বা সব দিচ্ছে মারাই করে রমজানের মধ্যে কি লাগাইছে তোর উপর আল্লাহ রহমত করুক তোর থাম কে আমরা রহমত কর বাবা আমরা ঘরের মধ্যে জান গেলে সাথে রহমত নে পাইবি কোন দাম পিছের হালো মা খুব পিছের হালাই দাও আব্বা কেমন কি হইছে আমি কইও না জামাই অনেক অশান্তিতে আছে কি কমু দুলা ভাই এই ঘরে আব্বা এই মহিলার আইনিয়া এই সংসারের মধ্যে মুরগর লাগাইছে আর বন্ধে কেউ টেক করে না একটার পর একটা কাউরা আছে দুলা ভাই এ হইছে আমি সব বুঝছি আম্মা আম্মা ওষা করে দেন এই বৌমার লইয়া ঘরে যা আয় না কেন কে ডাই আমি তোর বাপে কে ডাইবা কইবেন না দুলাভাই তুই এই দুলাভাই এই আইতেস এবারে হ্যাঁ। এই নতুন জামা কাপড় এই আলাদা রাখবি এক খুলবি না আর এদের মধ্যে একটা হা আছে একটা পলিথিনের মশার মধ্যে এই টাহা খুলবি না আমি এই যা করি করবো এক সেট খালি তোমায় যাবি যদি কেউ জিগায় কবি মার্কেট করে যাইছি বুঝছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি হাতে কাটার কেমন আছো এই আজকে
ওকে হাতে কাটা বলে এটা বুঝলাম না তাহলে। কে তোমার ভাবে আলাদা না? না কথাটা গুনে জানি কেমন একটা দুর্গন্ধ হলে তাহলে। আরে কি কয় হালাল ভাই এলা বুঝ না। আমি আমার ও হয় তো আল্লাহ নাউজুবিল্লাহ কি দেখি কই এলাই। যাই হোক মেলা আসছেন কমে। তাহলে ওই মেলা তো করছে সামনে যাবো, তাহলে 3 জন লোক দেখলাম কেনা তাহলে। কই আমার লাগে না, আমার লাগে তো কোনো লোক নাই। না তাহলে আমি দেখলাম 3 জন লোক ওই ব্যাগ ট্যাগ। আরে জামাই মনে হয় আপনি বার্তিক সরা দেখছেন, আপনি ছেড়ে মানে সোহেদ আমরা দেখছেন, আসলে আমার কেউ নেই, আমি কেন দেখি দিব। আমি তো তাহলে ভুল দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে যাই হোক, আমি যাই দেখতেছি বিষয়টা। ফলায় কাউরে একটা বাজাই নিয়ন করতে পারি না। এই রাঙ্গাহালার ফলায় তো দেখ খেলাইছে এখন কেমন করি। যাই হোক আমি খুন কবুল হের পারো শিখের পাবো না, আল্লাহ যাও। এরম ডাহাতিরা কেডা করলে আমার? এরে বোন, ও বউ এদিকে আও দি। ওকে বা কি হইছে? কি হইছে? জানাকে তালা ভাঙ্গা। তোমার শাশুড়ি যত গয়না পাতি হলে কিছু দেই না, ৬৫,০০০ টাকা আছে হেও দেই না। তোমার নুনুনদের আমার জামা কাপড় দিয়েছে এটা বন্ধ নাই, কি লাগছে না কি করে? তা লাগছে নাকি আমি কথা জিজ্ঞেস কা জিজ্ঞেস না মেরে বোর্ড ধরে হে ভালো জানি। এ বউ কথা কথা সাবধানে কইও, আমার মুখ চলতালে কিন্তু আমি শোন না। আব্বা আমার একটা লোকের উপরে সন্দেহ হয়। কেরা জামাই? মগো ভাবির ভাই আছে না, মগো তালই হেরে দেখছি আমি ওই যাইতেছি একটু বাজারের দিকে, পরে হেরে দেখি কি 3টা লোকের দাঁড় দিয়ে 2টা ব্যাগ আর একটা সাইয়ে কালার একটা ব্যাগ, এই 3টা লোকের দেশে লইয়া গেছি গিয়া। পরে তালইটা জিগাইলাম কিন্তু তালই অস্বীকার করে। আব্বা থামেন, সিরি সিরি হইলেন না। কি হইছে আমি বুঝ পেয়ে গেছি আব্বা। কি বুঝ পাইছো বেটা? কদি কি বুঝ পাইছো? এখন কি কমু আব্বা, এখন উপর দিকে স্যাপ মারলে এখন নিজের গায়ে পড়ে, বুঝলেন? এদিকে দেখি ওই মোর মামা হুরে আইছিল না, মামা হুরে এবার ওই আরেকটা আছে ওই যে ঠ্যাঙ্গাই, ওই যে আরো 2 জন দেখি ওই মোর দুলাভাই যে আমার ওই যে জামা কাপড়ের ব্যাগ দিলে হেইয়া আরো ওই পোটলা পাটি লইয়া দেখি এক্সের মোরে দেখে কোলার মধ্যে দিয়ে দৌড়ে। আমি কই কি রে হেরা মোরে দেখে দৌড়ে বেকা। এইবার মুই দোকানেদার আইছি, এখন দোকানেদার আইছি বড় এখন সিদ্ধি কইতাছে এবার তুই গেলি কই তো ঘর চুরি হয়েছে। এইবার আমি রফাসুট আইতেছি যে আমি পোতে বই মোর হৌরের লগে দেহা। এইবার কয় ও মেয়া তুমি গেলা কই? আমি কই গেলাম আব্বা বাজারে গেলাম। কয় একটা কথা কমু কান বসান বসো। আমি কই কি কথা কইবেন? কান মুকা। কয় বাবা এই তোমাকে ঘর চুরি হয়েছে, তোমার বাড়ির দিয়া তেরাং টোরাং ভাঙ্গিয়া তোমার মার যা জিনিসপাতি আলে টাটা সব লইয়ে গেছে গিয়া। আমি কই তাই আব্বা আমি জান কই? কয় ওরে বাবা মুই থাকতে আর মুড়ে এখন মোর কাম আছে, মোর যাওয়া লাগবে, মুই তোমার বাড়ি যেতে থাই মোর দুর্নাম হইবে। তাহলে আব্বা মোর কি বোঝার বাহি আছে কোন? কটা কি বেটা এত বিশ্বাসযোগ্য জিনিস না বেটা। না ভাই মোরও কেমন জানি বিয়াইরে সন্দেহ হয়। কাল গো সন্ধ্যা হালে দেখছি মাথায় উঠিয়া এদিক সেদিক তো গায়, এরপর বেন্নি হালে দেখছি আবার ট্রেঙ্গের কুলে কুলে আউতি বাউতি দেয়। কাম গমন হয় হেকেলেই হারছে। এখন তোরে আমি একটা কথা কই, তুই এতদিন যা কইছো আমি মানছি, আমি এখন যেটা কমু তোর মানতে হইবে। তুই একটা কাজ কর, তুই সাইরাত পায় এই ঘরতে নামিয়ে যাবি এখন, এই মুহূর্তে নাম। আব্বা আমি 1 মিনিট কথা কই, এতক্ষণ যা শুনলাম না তো আমরাই চোর। চোর হইলো বাপের বিচার তো আর আমি নিজের হাতে করতে পারি না, তবে এই ঘটনা যদি সত্যি হয় আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি আমি হারে দেবো। আর আমার বাপে যদি এইসব জিনিসপত্র নিয়ে থাকে, হ্যাঁ আপনাকে বাড়ি আমি রাইতের মধ্যে পৌঁছাই দেবো। আর একটা কথা হয়েছে আপনার পোলায় তো আমার জাত কইছে আমি যাইতেছি, এবারে সংসার করা আমার রইবে না, কারণ যে এবার তাই জামাই বাড়ি বাহে চুরি করতে আর হ্যাঁ মুখ ধানের মতো পরিস্থিতি তো আমার নাই, তো আমি চললেই যাই।